সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 জুন সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরে বরাক নদীর তীরে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পদযাত্রায় সংবর্ধনায় বাসলেন বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচর লক্ষ্মীপুরে জোয়ার আসরে পুলিশের অভিযান। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক। অসমে ত্রিপুরা জাতীয় সড়কে কন্টেইনার ও বোলেরোর সংঘর্ষ, গুরুতর আহত গাড়ি চালক। মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নীলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা এবং মসজিদের ভিতরে এলোপাতাড়ি গুলি, 2 মুসল্লি গুলিবিদ্ধ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিলচরে বরাক নদীর তীরে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। বরাক নদীতে তলিয়ে যাওয়া নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত চক্রবর্তীর মৃতদেহ গতকাল রবিবার উদ্ধার করেছে পুলিশ। বাঙ্গারপাড় সংলগ্ন বুড়িবাইল এলাকায় নদীর জলে তার নিতর দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত শুক্রবার স্কুলে চলাকালীন সময়ে অঙ্কিত চক্রবর্তী 2 সহপাঠীকে নিয়ে শহরের মালুগ্রাম এলাকার স্টিমারঘাট রোড সংলগ্ন রহমানপট্টির বিপরীত দিকে বরাক নদীর তীরে যায়। সেখানে একটি ডালু নদী তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। অঙ্কিতের সঙ্গে থাকা 2 সহপাঠীর বয়ান অনুযায়ী সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় অঙ্কিত। খবর পেয়ে উদ্ধারকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলেও প্রথমে তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে ঘটনার 2 দিন পর গতকাল রবিবার বাঙ্গারপাড়ের বুড়িবাইল এলাকায় নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী ও বিদ্যালয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। অপরদিকে পদযাত্রায় সংবর্ধনায় বাসলেন বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচরের সোনাই বিধানসভা কেন্দ্রের ডুগনিরপাড় ও সিঙ্গিরবনের রূপাইলবালি এলাকায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। এ সময় বিভিন্ন এলাকার উন্নয়নমূলক সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা গ্রহণ করেন তিনি। গতকাল রবিবার প্রথমে ডুগনিরপাড় এলাকায় পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে প্রায় 1 কিলোমিটার পদযাত্রায় অংশ নেন বিধায়ক। পদযাত্রা চলাকালীন এলাকার নারী পুরুষ তাকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট সহ বিভিন্ন জনসমস্যার বিষয়ে বিধায়কের সামনে তুলে ধরেন। এসবের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক আমিনুল হক লস্কর। পরবর্তীতে সিঙ্গিরবনের রূপাইলবালি এলাকায় গিয়েও পদযাত্রা করেন তিনি। সেখানে হিন্দু, মুসলিম, মণিপুরী এবং মৎস্যজীবী সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলের মালা ও উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান। পদযাত্রার মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শুনেন বিধায়ক। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়কের এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে 2 এলাকাতেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অপরদিকে লক্ষ্মীপুরে জোয়ার আসরে পুলিশের অভিযান। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক। লক্ষ্মীপুরে জুয়া খেলার বিরুদ্ধে পরিচালিত পুলিশ কমান্ডোর অভিযানের পর এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম মোহিত। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর শহরের চিরিপাড় এলাকার চিরি নদীর তীরে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার চিরি নদীর পাড়ে কয়েকজন যুবক জোয়ার আসরে মত্ত ছিলেন।
সেই সময় হঠাৎ করেই পুলিশ কমান্ডোর একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীকে দেখে উপস্থিত যুবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার তাগিদে কয়েকজন যুবকের সরাসরি চিরি নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যুবকের সাঁতারে পার হয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও মুহিত নামের এক যুবক আর ফিরে আসেনি। অভিযোগ অনুযায়ী নদী পার হয়ে তিনি একটি গাছের ওপর আশ্রয় নিয়েছিলেন। পরে কমান্ডো বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে তিনি পুনরায় নদীতে ঝাঁপ দেন। এরপরে তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী SDRF। নিখোঁজ যুবকের সন্ধানে চিরি নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে সংবাদে লেখা পর্যন্ত মুহিতের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে অভিযানে অংশ নেওয়া পুলিশ বা কমান্ডো দলের পরিচয় এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গেছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছিলেন। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে অসমে ত্রিপুরা জাতীয় সড়কে কন্টেইনার ও বোলেরোর সংঘর্ষ, গুরুতর আহত চালক। অসম ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের বাজারিচড়া থানার অন্তর্গত হাতিকিরা এলাকায় গতকাল রবিবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি মালবাহী কন্টেইনার লরি ও একটি ব্যক্তিগত বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বোলেরো চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়া AS01 SC 7131 নম্বরের একটি মালবাহী কন্টেইনার হাতিকিরা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা AS11R 8382 নম্বরের একটি ব্যক্তিগত বোলেরোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। বোলেরোটি ত্রিপুরার ধর্মনগর থেকে করিমগঞ্জ জেলার হরিবাসর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্র শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দেখা যায় বোলেরো গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েছেন। স্থানীয় যুবক ও পথচারীদের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে দ্রুত মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্সি কামে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ওই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত যানবাহনে দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অপরদিকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক। মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করল পুলিশ। এক অভিযানে এই সাফল্য পায় ত্রিপুরা পুলিশ। জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত কমলনগরের 7 নম্বর ওয়ার্ডের উগিলাটিলা এলাকায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় 129.8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা নীল রঙের একটি ড্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলো বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। অভিযান চলাকালীন বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং দ্রুত তাকে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেছে। অভিযানে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণের ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপে নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গতকাল রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে বিধায়কের নির্বাচিত হওয়ার পর দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে জনস্বার্থ রক্ষা এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আমিনুর রশিদ চৌধুরী।
সেই কাজের স্বীকৃতি হিসাবেই তাকে সংবর্ধনা জানায় নীলামবাজার ব্লক কংগ্রেস। বিধায়কের আগমনে করতালি, স্লোগানের শুভেচ্ছা ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। পরে ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ ফুলের তোড়া, উত্তরীয়, স্মারক উপহার দিয়ে তাকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিধায়কের অবদানের প্রশংসা করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একজন জনমুখী ও কর্মঠ জনপ্রতিনিধির প্রত্যাশা করেছিলেন। আমিনুর রশিদ চৌধুরী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন। রাস্তাঘাটে, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলে, বিদ্যুৎ সহ বিভিন্ন জনসমস্যার সমাধানে তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন মণ্ডল কংগ্রেসের সভাপতি ও নেতৃবৃন্দ বলেন, কংগ্রেস সবসময় উন্নয়ন, গণতন্ত্র ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। সেই আদর্শকে সামনে রেখেই দক্ষিণ করিমগঞ্জের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে কাজ করেছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী শামীম। তার নেতৃত্বে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী উপস্থিত সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা এবং দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম আমার শক্তি। দক্ষিণ করিমগঞ্জের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দক্ষিণ করিমগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ বিধানসভা এলাকায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে নীলামবাজার ব্লকের অন্তর্গত বিভিন্ন মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতি, সম্পাদক, পদাধিকারী, প্রবীণ নেতা, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এবং আজকের শেষ খবরটি, মসজিদের ভিতরে এলোপাতাড়ি গুলি, 2 মুসল্লি গুলিবিদ্ধ। মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করল দুর্বৃত্তরা। এতে 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের খুলনার দৌলতপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে। গুলিবিদ্ধ হয়েছেন লুকমান ও আলম নামে 2 মুসল্লি। লুকমান মসজিদের সম্পাদক বলে জানা যায়। গতকাল রবিবার ভোর 5:30টার পরে ঘটনাটি ঘটেছে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লুকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খুলনার দৌলতপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজে শেষ হলে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। তাদের ছোড়া গুলিতে লুকমান ও আলম নামে 2 ব্যক্তি গুরুতর আহত হন। লুকমান নামাজ শেষে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে লুকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলেছে।